অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের গণিত নিয়ে হাজির হয়েছি। তো গণিতটা এরকম যে কাম্যকরণের মধ্যে অনার্স প্রথম বর্ষে অষ্টম অধ্যায় এবং অনার্স দ্বিতীয় বর্ষের দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক। তো অঙ্কটা এরকম, চাহিদা অপেক্ষক পি সমান 4e টু দ্য পাওয়ার -0.25 কিউ হলে সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ কত? সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ কত? তো দেওয়া আছে এখানে পি সমান এই, আর সর্বোচ্চ আয় নির্দেশক বের করতে বলছে। তো সর্বোচ্চ আয় নির্দেশক যদি বের করতে হয় তাহলে আমরা মোট আয় বের করবো। আগে বের করতে হবে মোট আয়। তো মোট আয়টা কি? আমরা প্রথমে কি দেব, যে দেওয়া আছে আমরা পেয়েছি মোট আয়। তো মোট আয় কি জানি? আমরা জানি মোট আয় হলো বিক্রয়ের পরিমাণ এবং দাম দিয়ে যদি গুণ করা হয়, পি তে আমরা দাম আর কিউ তে পরিমাণ বুঝি, কিউ তে কোয়ান্টিটি আর পি তে প্রাইস। তো মোট আয় সমান কি? টি আর টোটাল রেভিনিউ মোট আয় সমান পি গুণ কিউ। তো পিটা এখানে দেওয়া আছে, এটা দেখে দেখে বসাবো, আর কিউটা এই কিউটা এই, তো এই ফোর আর কিউ আগে, আর এটা বসানো হলো। এবার সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ কত? তো এটাই আমাদের দেওয়া আছে, আর মোট আয় এটা বের হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই যে সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ কত, তাহলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের আমরা যে দুইটা শর্ত জানি সেই অনুযায়ী করতে হবে। আমার পূর্বের ক্লাসে এরকমই দেওয়া আছে যে প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত, প্রথমবার অন্তর্কলন সমান 0 হবে, দ্বিতীয়বার অন্তর্কলন করতে হবে, তার মানটা মাইনাস যদি বের হয় তাহলে সর্বোচ্চ। তাহলে এখানে সর্বোচ্চ আছে, দ্বিতীয়বার অন্তর্কলন করলে তার মানটা মাইনাস হবে, আর যদি প্লাস হয় তাহলে সর্বনিম্ন। তো যেহেতু এখানে সর্বোচ্চ বলছে, তাহলে দ্বিতীয়বার অন্তর্কলন করলে তার মানটা অবশ্যই মাইনাস দিয়ে বের হবে। তো প্রয়োজনীয় শর্তটা আমরা শুরু করি। প্রয়োজনীয় শর্ত, তো আমরা প্রয়োজনীয় শর্তটা প্রথমবার অন্তর্কলন করবো, সেটা সমান 0। তা প্রথমবার অন্তর্কলন আমরা ডি টি আর, এখানে টি আর আছে, এটা হলো টি আর। তো এই পাশে যেটা থাকে সেটা উপরে, আর এখানে কিউ আছে, কিউ। তাহলে ডি বাই ডি কিউ আমরা এটা দেখে দেখে বসালাম। তাহলে এখানে দুইটা হলো, এটা হলো একটা আর এটা আর একটা। তাহলে আমরা দুইটা পাশাপাশি আছে, পাশাপাশি যদি থাকে তাহলে গুণের সূত্র। তো গুণের সূত্রটা কি? গুণের সূত্রটা হলো প্রথমটা বসে, প্রথমটা ডি বাই ডি কিউ দিয়ে দ্বিতীয়টা
প্লাস দিয়ে দ্বিতীয়টা ডি বাই ডি কিউ দিয়ে প্রথমটা। এটা আমাদের গুণের সূত্র, দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে গুণের সূত্র প্রথমটা বসবে ডি বাই ডি কিউ দিয়ে দ্বিতীয়টা, প্লাস দিয়ে দ্বিতীয়টা ডি বাই ডি কিউ দিয়ে আবার প্রথমটা বসে। তো আমরা সেই সূত্রটা বসাইছি, আর যেহেতু প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত সেটা সমান 0, তাই এখানে সমান সমান 0। তো আমরা জানি কি ডি বাই ডি কিউ এরপর যে থাকে তার অন্তর্কলন, এরপর যে থাকবে তার অন্তর্কলন, আর আগের গুলো এমনি বসে যাবে, আগের পিছের গুলো বসে যাবে, অর্থাৎ এটা বসে যাবে আর এটার অন্তর্কলন করতে হবে, এটা বসে যাবে এটার অন্তর্কলন করতে হবে, অর্থাৎ ডি বাই ডি কিউর পরে যে থাকে তার অন্তর্কলন করতে হয়। তো আমরা যদি এর অন্তর্কলন করি, এই 4কিউ তো দেখো আমরা কি করেছি, আমরা এটা হলো সূত্রে বসিয়েছি, প্রথমটা প্রথমে ডি বাই ডি কিউ দিয়ে দ্বিতীয়টা, প্লাস দিয়ে দ্বিতীয়টা ডি বাই ডি কিউ দিয়ে প্রথমটা। তো এখানে আমরা বলছি কি ডি বাই ডি কিউর পরে যেটা থাকে তার অন্তর্কলন করতে হয়, আর আগে বা পিছে যেটা থাকে না কেন সেটা বসে যায়। তাহলে 4কিউ বসে গেল, আর এখানে ই আছে, ইর অন্তর্কলনের নিয়ম হলো ই থাকলে, ই যদি থাকে তাহলে যা আছে তাই হয়, আর পাওয়ার একটা অন্তর্কলন করে সাইটে বসে। তো ই আছে যা আছে তাই হবে, এই পাওয়ার একটাই, এটা যদি অন্তর্কলন করা হয় তাহলে কিউর সাথে কত আছে -0.25, তাহলে এখানে -0.25 বসবে, আর এটা এমনি বসে যাবে, আর ডি বাই ডি কিউর পরে যে আছে তার অন্তর্কলন, তাহলে কিউর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন। আমি বলেছিলাম কি পাওয়ার যদি 1 হয় তাহলে এর সাথে যেটা আছে সেটা বসে, তাহলে কিউর সাথে কত আছে 4, তাই 4 বসে গেছে। তো এখানে মাথায় রাখতে হবে আমাদের এই একটা সূত্র আর আরেকটা সূত্র ই থাকলে এখানে দুইটা অন্তর্কলনের নিয়ম আমরা একটু মাথায় রাখবো, আর এটা আমরা জানি পাওয়ারে যদি 1 থাকে তাহলে ওর সাথে যেটা আছে সেটা বসে। তো প্রথমে আমরা গুণের সূত্র, আর পরে ই আছে, ই থাকলে যা আছে তাই হয়, আর পাওয়ার একটা অন্তর্কলন, এই পাওয়ার একটা অন্তর্কলন করলে কত -0.25 তাই বসবে, আর এটা তো এমনি বসবে, আর এর সাথে 4, তাহলে এই -4 -0.25 আর এই 4 -0.25 আর এই 4 গুণ করলে -1 হয়। তো -1 আর বসানো লাগে না, যেটা আছে সেটা বসে, আর এই 4 দিয়ে এটা গুণ করলে 4 দিয়ে যা আছে তাই বসে, এটা 0। তো মাইনাস ই দিয়ে এটা কমান যায়, তো মাইনাস কমান নিলাম, ই দিয়ে
এটারও যা আছে এটারও তাই আছে, তাহলে এটা কমন যায়। তাহলে এটা কমন গেলে কি থাকে, মাইনাস চলে গেলে এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস সমান এই জিরো। এবার এটা যদি এখানে রাখি, এটা এ পাশে গিয়ে ভাগ হয়, যেহেতু এটা গুণের সম্পর্ক, এ পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। এই দুইটা গুণের সম্পর্ক, তাহলে এটা এখানে রাখলে এটা এ পাশে গিয়ে ভাগ হবে। তাহলে ভাগ হলে উপরে যদি জিরো থাকে তাহলে জিরো হয়ে যায়, আর এখানে যদি কিউ রাখি তাহলে 4 এ পাশে মাইনাস আসছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়। তো এখানে দেখো প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা প্রথমবার অন্তর্কলন করে অবশ্যই চলকের মানটা বের করে নিতে হবে। এখানে কিউ ছিল, আমরা কিউর মানটা বের করে নিয়েছি। তো পরের ধাপটা কি, পরের ধাপটা হলো এই, আমাদের পর্যাপ্ত শর্ত করতে হবে। একটা হলো প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত। তো আমরা পর্যাপ্ত শর্তটা করি। তো পর্যাপ্ত শর্ত হলো আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। তো দ্বিতীয়বার অন্তর্কলন কোনটা করব, প্রথমবার অন্তর্কলন করার পরে গুণ ভাগের কাজ শেষ হওয়ার পরে যে লাইনটা পাওয়া যায়, গুণ ভাগের কাজ শেষ হওয়ার পরে আমরা এই লাইনটা পেয়েছিলাম, তো এই লাইনটার আমরা অন্তর্কলন করব। তো এই লাইনটার অন্তর্কলন করতে গেলে এখানে দেখো দুইটা চলে আসছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এই দুইটা চলে আসে। তাহলে দুইটা যদি পাশাপাশি থাকে, আমরা জানি কিসের সূত্র হয়, দুইটা পাশাপাশি থাকলে আমি বলছি গুণের সূত্র। গুণের সূত্রটা আমরা কি লিখছি, প্রথমটা প্রথমে বসে ডি বাই ডি কিউ দিয়ে, দ্বিতীয়টা প্লাস দিয়ে দ্বিতীয়টা ডি বাই ডি কিউ দিয়ে, আবার প্রথমটা বসে। তো আমরা ওই সূত্রে যাই। দেখো এখানে আমরা সূত্র লিখছি, আর কোনো কিছু করিনি। যে দুইটা পাশাপাশি থাকলে গুণের সূত্র হয়, তাহলে গুণের সূত্র প্রথমটা প্রথমে ডি বাই ডি কিউ দিয়ে দ্বিতীয়টা, প্লাস দিয়ে দ্বিতীয়টা ডি বাই ডি কিউ দিয়ে আবার প্রথমটা। এখানেও তাই, প্রথমটা ডি বাই ডি কিউ দিয়ে দ্বিতীয়টা, প্লাস দিয়ে দ্বিতীয়টা ডি বাই ডি কিউ দিয়ে আবার প্রথমটা, অর্থাৎ এই গুণের সূত্র আমরা বসিয়েছি। তা গুণের সূত্র করার পরে আমি বলছিলাম কি, যে গুণের সূত্রের পরে ডি বাই ডি কিউর পরে যেটা থাকবে সেটার আমরা অন্তর্কলন করব। এইটার অন্তর্কলন করতে হবে, এটার করব, এইটার আর এইটার, আর বাকি যেগুলো আছে সেগুলো বসে যাবে। এই ডি বাই ডি কিউর পরে যেটা আছে এটার অন্তর্কলন, এটার অন্তর্কলন, এটার অন্তর্কলন, এটার অন্তর্কলন, আর বাকিগুলো বসে যাবে। তো বাকিগুলো যদি বসাই, তো প্রথমে আছে মাইনাস কিউ, আর ই থাকলে আমরা বলেছি ই থাকলে যা আছে তাই,
আর পাওয়ারেরটা আবার অন্তর্কলন, তাহলে পাওয়ারেরটা অন্তর্কলন করলে কি হয়, -0.25, এটা যা আছে তাই। এটা করলে কি হয়, -1, আর এই +4, এটার সাথে কিউ নেই, তাহলে 0 হয়ে যাবে। আমরা বলছি কি যার সাথে চলক না থাকে, চলক না থাকলে সেটা 0 হয়ে যায়। কিউর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করবে, এখানে কিউ নেই, তাহলে ওটা 0 হয়ে যাবে। আর ই থাকলে, আমি বলেছি ই থাকলে যা আছে তাই হবে, পাওয়ারটা অন্তর্কলন করে সাইডে বসবে। এটা যা আছে তাই, এটার কিউর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করলে এখানে মাইনাস আছে, তাই -1, এই 4, আর এটা যা আছে তাই, পাওয়ারটা অন্তর্কলন করলে ই থাকলে যা আছে তাই হবে, পাওয়ারটা অন্তর্কলন করে বসবে। আবার পাওয়ারটা অন্তর্কলন করলে কি হয়, ই থাকলে যা আছে তাই হয়, পাওয়ারটা অন্তর্কলন করলে -0.25 বসে, আর এই প্লাস দিয়ে ই -0.25 কিউ ইন্টু 0। তাহলে বিষয়টা দেখো, আমরা বলছি কি যে ই থাকলে যা আছে তাই হবে, পাওয়ারটা আবার অন্তর্কলন করে পাশে বসবে, আর এটা তো এমনি বসবে, আর কিউ এখানে নাই, তাই এখানে 0 হয়ে যাবে। তাহলে এইটার এটা গুণ, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস, এই কিউ ই। দেখো আমরা কি করছি, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, আর 0.25 গুণ করলে 0.25, আর এটা যা আছে তাই, আর এটা মাইনাস আর এই প্লাসে মাইনাস 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, -0.25 আর 4 গুণ করলে 1 হয়, -1, তো 1 লেখা লাগে না, মাইনাস দিয়ে যা আছে তাই, আর 0 দিয়ে এটা গুণ করলে 0 হয়ে যায়, ওটা বাদ, ওটা লেখার দরকার নেই। তো পরে দেখো এখানে 0.25 কিউ ই পাওয়ারের 2.25 কিউ, আর এই একটা কয়টা হয়, দুইটা, তাহলে কি দেবো, -2 ই। তো এখানে আমরা কি করেছি দেখো, যে মাইনাস এটাই এই বসেছি, এই একটা কয়টা হয়, দুইটা, এখানে আমরা দুইটা বসিয়েছি। দেখো এখানে যেটা আছে এটা দেখে বসিয়েছি, আর এখানে এই যে মাইনাস একটা আর মাইনাস একটা কয়টা হয়, দুইটা, আমরা দুইটাই বসিয়েছি। এখন কাজ হলো এখানে যে কিউ আছে, কিউর মানটা আমরা বসাবো। কিউর মানটা এখানে কত আছে, কিউর মানটা এখানে দেখতে হবে যে কিউর মান কত আছে। আমরা প্রথমবার যে অন্তর্কলন করছিলাম, কিউর মান বেরিয়েছিল, কিউর মান সমান 4 বেরিয়েছিল, তাহলে আমরা 4টা বসাবো, 0.25 ইন্টু 4। এটা গুণ করলে 1 লেখার দরকার নেই, আর এটা গুণ করলে 1 -1 -2 ই পাওয়ারের -1। তাহলে এই দুইটা থেকে একটা চলে গেল। তো এটা কিভাবে করলাম, এই 4 দিয়ে গুণ করলে 1 হয়, 1 লেখা লাগে না, আর এটা গুণ করলে -1 হয়, তো -1
আর এটা গুণ করলে -1 হয়তো -1, এখানে যেটা আছে সেটা, তাহলে এই দুইটা থেকে একটা চলে গেলে থাকে একটা -e পাওয়ারে 1। আমরা জানি কি পাওয়ারে যদি মাইনাস থাকে, অর্থাৎ আমরা সাধারণত চেষ্টা করি কি পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা তুলে দিতে হয়, তাহলে উপরে যদি মাইনাস থাকে সেটা যদি নিচে নামাই দিই তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। তো এর পাওয়ারটা আছে -1, এটা যদি নিচে নামিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে, +1 হয়ে যায়। তো +1 লেখা লাগে না, কিন্তু -1 লিখতে হয়। তো এই জায়গাটা আমরা কি করছি, দ্বিতীয়বার অন্তর্কলন করছি, দ্বিতীয়বার অন্তর্কলন করে দেখেছি যে আমাদের মানটা বেরিয়েছে মাইনাস দিয়ে, অর্থাৎ 0 চেয়ে ছোট। তাহলে 0 চেয়ে ছোট যদি হয়, মাইনাস যদি বের হয়, তাহলে আমরা কি বলবো, অপেক্ষকটি সর্বোচ্চ যখন q সমান 4। এখন আমরা লিখে দেব, যেহেতু আমরা বলছি যে প্রথমবার অন্তর্কলন করব, সেটা যদি প্রথমবার অন্তর্কলন করব তার মানটা আমরা 0 ধরবো, 0 ধরে আমরা ওখান থেকে চলকের মানটা বের করব। দ্বিতীয়বার অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলন করে তার মানটা যদি মাইনাস বের হয় তাহলে আমরা বলবো কি যে অপেক্ষকটি সর্বোচ্চ। তো এখানে সর্বোচ্চের কথাটা বলা আছে এবং আমাদের বের হয়েছে মাইনাস, তাই আমরা কি বলবো যে যেহেতু ডি স্কয়ার টি আর, তার মানে কি এটা আমরা কি করেছি ডি স্কয়ার টি আর বাই ডি কিউ স্কয়ার, তাহলে এটা কি 0 চেয়ে ছোট, তাই আমরা কি বলবো 0 চেয়ে ছোট, সেহেতু অপেক্ষকটি সর্বোচ্চ যখন কিউ সমান 4। আশা করি অঙ্কটা বুঝছো। যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টসে জানাবা, তাহলে কমেন্টসে উত্তর দিয়ে দেব। তো সকলকে ধন্যবাদ, বারবার প্র্যাকটিস করবো, তাহলে অঙ্কটা তোমাদের কোনো সমস্যা হবে না। যত প্র্যাকটিস করবা তত জানতে পারবা। তো এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।